আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। চলিত ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হচ্ছে শেষের কবিতা। শেষের কবিতা। চলিত ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতা। অমিত ও লাবণ্য চরিত্র দুটি রচয়িতাকে অমিত ও লাবণ্য চরিত্র দুটি রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা উপন্যাসটির নায়ককে। শেষের কবিতা উপন্যাসটির নায়ককে। শেষের কবিতা উপন্যাসটির নায়ক হচ্ছে অমিত রায়। অমিত রায়। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম পাওয়া যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম পাওয়া যায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, জরাবকুলের কান্না ব্যথিবে আকাশ। উপরিক্ত চরণের রচয়িতাকে। উপরিক্ত চরণের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে উপরিক্ত পংক্তিটির রচয়িতা। যে আমারে দেখিবারে পায়ে অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি, এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি। চরণটি রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রহণ করেছে যত, ঋণী তত করেছ আমায়, উদ্ধৃত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য? সেটা হচ্ছে লাবণ্য। লাবণ্য এই কথাটি বলেছিলেন। ফর গডস সেক হোল্ড ইউর টং and let me laugh occurs in a novel by রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। যোগাযোগ উপন্যাসের রচয়িতাকে। যোগাযোগ উপন্যাসের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মধুসূদন নিচের যে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র সেটা হচ্ছে যোগাযোগ। মধুসূদন হচ্ছে যোগাযোগ উপন্যাসের অন্যতম চরিত্র। কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? কুমুদিনী হচ্ছে যোগাযোগ উপন্যাসের নায়িকা। কুমুদিনী হচ্ছে যোগাযোগ উপন্যাসের নায়িকা। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সান্ধ্যবেলার দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো বাক্যদ্বয় কোন রচনার অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে যোগাযোগ রচনার অন্তর্ভুক্ত। যোগাযোগ রচনার অন্তর্ভুক্ত। শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা? সেটা হচ্ছে দুই বোন। শর্মিলা হচ্ছে দুই বোনের উপন্যাসের একটা চরিত্র। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস? সেটা হচ্ছে মালঞ্চ। মালঞ্চ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে 4 অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে 4 অধ্যায়। তো যাই হোক, এ ছিল আজকে কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান। তো আমার এই চ্যানেলটি সবাই লাইক, কমেন্টস এবং অবশ্যই ফলো দিয়ে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।